যে এটা আমাদের কুমারঘাটের একটা সবচেয়ে বড় রথ বলতে হবে। এই 2023 সালে এটা নির্মাণ হয়েছে। এই রথটা আমাদের এই মোটর স্ট্যান্ডে একটা মাসির রথ তৈরি হয়েছিল, আর 9 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলছিল। আজকে হচ্ছে সেটার ফেরা ফিরতি রথ আর কি যাকে বলে। তো এটা নিয়ে আমরা যখন শহর পরিক্রমা করে যখন আমরা উত্তর পাবিয়া জেলার দিকে রওনা হয়েছি, তখন এখানে আমাদের আসাম আগরতলা রোডের মধ্যে 33 কেবির একটা লাইন আমাদের এই গাড়িতে লেগে গেছে। একটা গাড়ি, একটা লোহার গাড়ি, আর লাগার কারণে সঙ্গে সঙ্গে এটা শর্ট সার্কেল হয়ে যায় সমস্ত গাড়ি, এবং হওয়াতে কী হয়েছে প্রায় 15 জন লোক এখানে মারা গেল। 2 জন ছিল ছোটো বাচ্চা, 11 থেকে 12 বছর বয়স হবে। আমরাও ছিলাম, কিন্তু আমরা পাশে ছিলাম, আমাদের বাইকের দমে জগন্নাথের কৃপায় কিছু হয়নি। তো এই হচ্ছে ঘটনা আর কি আছে। ও তো আমরা সাইয়ের থেকে যেখানে রথ আসতো ওইখান থেকে আমরা লই আইসিটি ঘুরিয়ে এখন যাইব গিয়ে রথ জায়গা যাওয়ার পরে ওইখানে রাস্তার মধ্যে এখানে আপনার হয়ে গেছে সবটি 11 কেবি শাটডাউন লো আসলো, শাটডাউন তুলে হয়েছে। হঠাৎ করে এই জায়গাতে আওয়ার পরে ব্লক চৌমনি এরিয়া এখানে আওয়ার পরে 33 কেবি লাইনটা লাগিয়ে যান। ও হইতেছে যে 33 কেবিটা লাগিয়ে যান, আমিও উপরে ছিলাম রথের উপরে। তো হঠাৎ করে দেখা যায় রথটা টান দেওয়া হয়ে গেছে, লাগিয়ে গেছে চূড়াটাতে লোহার ছিল। লাগার পরে ওই আরেকটার সঙ্গে আমার আরেকটা ছেলে ছিল, সেও চেষ্টা করেছিল, কিন্তু ও তো জানে না যে 33 কেবি লাইনে বাস দিয়ে আলগি দিয়ে হবে না। তো আমি ওই উপরে তো টিম, যাই হোক আমি হয়তো ভগবানের ইচ্ছে আমি বেঁচে গেছি। তো কোনো রকম এখান থেকে স্যারকে ফোন করে শাটডাউন নিয়েছি, সেজন্য বিপদ থেকে অনেক রক্ষা পেয়েছে। মারা গেছে কেউ? মোটামুটি 10-15 জন তো হবে।